আরে কিরে মধু মধু, এত স্বাদ কে, এত স্বাদ কে কে আসসালামু আলাইকুম, পাবনা থেকে মোহাম্মদ মহিদুল ইসলাম বলতেছিলাম। আমার ছেলের প্রিয় রাজহাঁসটা জবাই করতে দেবে না বিধায় দেখেন কিভাবে হাঁস কোলে করে নিয়ে পালাচ্ছে, তবুও জবাই করতে হলো। আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে, তারপরে জবাই করতে হলো। আমরা রাজহাঁস জবাই করা শেষ, আমরা চুলায় গরম পানি দিয়ে গেছিলাম জবাই করার আগে। তারপরে এসে গরম পানি দিয়ে রাজহাঁসকে ভিজিয়ে পশম তোলার চেষ্টা করব। ঘুরে ফিরে আমরা ভিজানোর চেষ্টা করছি হাঁসকে ঘুরে ফিরে ভিজানোর পরে আমরা পশম তুলতেছি। হ্যাঁ, রাজহাঁসে অনেক পশম থাকে, ভাইটি পশম তোলাটা অনেক সাধ্য, তবুও আমরা চেষ্টা করতেছি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার। অনেকক্ষণ ধরে আমরা পরিষ্কার করার চেষ্টা করলাম। হ্যাঁ, পরিষ্কার করা মোটামুটি শেষের দিকে। আমরা তারপর দু একটা পশম আছে, গুঁড়ো পশম, ওইগুলো আমরা তোলার চেষ্টা করতেছি। এই রাজহাঁসের অনেক পশম তোলার পরে দু একটা পশম থেকেই যায়, তোলা অনেক কষ্টসাধ্য, তবুও আমরা নিখুঁতভাবে তোলার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। এই জন্য আমরা চাপ্পর নিয়ে এসেছি, গরুর মাংস কাটার যে চাপ্পরগুলো থাকে সে চাপ্পর নিয়ে এসেছি রাজহাঁসের মাংস কাটার জন্য। আপনার এই তো মাংস কাটা শুরু করলাম। সব ভিডিও তো দেখানো সম্ভব নয়, টেনে ছোট করে ভিডিও দেখার চেষ্টা করতেছি, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। তো আমাদের মাংস কাটা মোটামুটি শেষ হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি মাংসটা। আরও দু এক ধোয়া দেবো। রসুন পেঁয়াজও চুলা মোটামুটি কমপ্লিটের দিকে। এখন আমরা চুলায় দেব, চুলায় মাংস দিয়ে রান্না করব এখন। এই তো আমাদের মাংস পোড়াই রান্না শেষের দিকে, মাংস রান্না শেষের দিকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে লবণ চাখবো, লবণটা কেমন হয়েছে দেখার জন্য একটু দেখি লবণটা কেমন হয়েছে। তারপরে যদি লবণ লাগে তারপর একটু লবণ দেব। এটা আমরা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আগে থেকে করে রাখছিলাম। এখন আমরা দেখি লবণটা কেমন হয়েছে। হ্যাঁ, লবণটা একটু লাগবে, মাশাআল্লাহ স্বাদ অনেক সুন্দর হয়েছে। আমরা এখন একটু লবণ দেব, একটু লবণটা আমার কাছে কম লাগতেছে আর কি। এখন একটু লবণ দিয়ে দেওয়া হবে, লবণ দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখন। এই তো লবণ দেওয়া হচ্ছে, লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আগেই আমরা বলছি ভাত রান্না করে রাখছি। এই তো আমি ভাত বেড়ে দিচ্ছি, আমার ফ্যামিলি ভাত বেড়ে দিল, এখন মাংস দিচ্ছে আর কি। তো এখন আমরা হাঁসের মাংস রান্না কমপ্লিট আমাদের। এখন আপনাদের খেয়ে বলবো দেখি রান্নাটা কেমন হয়েছে। আপনারাও দেখুন কালারটা অনেক। এখন দেখবো রান্না কেমন হয়েছে, আপনাদেরকে দেখাবো। এই হাঁসের মাংস রান্না হয়েছে, এখন খাবো ইনশাল্লাহ। দেখি কেমন হয়েছে রান্না। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে রান্না, অসাধারণ। আসলে নিজের বাড়ির পোষা হাঁসের মাংসর স্বাদই আলাদা। ঠিক আছে, আজকের মতন বিদায়। ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।